হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো, জানুয়ারির শেষ দিন থেকেই শুরু হবে সুবর্ণ সময়। পাল্টাবে এই 4 রাশির ভাগ্য। যারা এখনো ভাবছেন নতুন বছর পড়তে না পড়তে ভাগ্যের চাকা বদলালো কোথায়, তাদের জন্য এবার সুখবর আসতে চলেছে। জানুয়ারির শেষ দিনের পর থেকেই ভাগ্যের চাকা পাল্টাতে শুরু করবে। ফেব্রুয়ারির শুরু দিন থেকে লক্ষ্মীনারায়ণ যোগে সব হিসেব নিকেশ বদলাতে শুরু করবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে লক্ষ্মীনারায়ণের যোগ একটি গুরুত্বপূর্ণ যোগ, যার প্রভাবে বহু রাশি সব কিছু পাওয়ার ইচ্ছা জাগিয়ে তোলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র ও বুধের মিলনে লক্ষ্মীনারায়ণের যোগ গঠিত হয়। এই সময়ে শুক্র ও বুধ উভয়ে ধনু রাশিতে অবস্থিত। জ্যোতিষ মতে 1 ফেব্রুয়ারিতে এই উভয় গ্রহ ধনু রাশিতে অবস্থান করবে, যার ফলে এই রাশির জাতক জাতিকাদের অনেক সুবিধা ও সৌভাগ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 1 ফেব্রুয়ারি বুধ মকর রাশিতে প্রবেশ করবে, তাই আগামী 9 দিন এই 4 রাশির ভাগ্য থাকবে সোনার মতো বাঁধানো। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। 1. বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণের যোগ গঠনের কারণে ব্যবসায় রাজনৈতিক প্রভাব থাকার কারণে আপনি আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারেন। কর্মক্ষেত্রে চমৎকার কাজের জন্য সাফল্য মিলবে দ্রুত। 2. মিথুন রাশি। লক্ষ্মীনারায়ণের যোগ গঠনের কারণে ব্যবসায়ীরা বড় বিনিয়োগ পেতে পারেন। সম্পত্তি বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। এই শুভ যোগে কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে সমর্থন পাবেন। গুণজন আপনার কাজের কদর করবেন। 3. কন্যা রাশি। বিরল ও শুভ যোগ গঠনের কারণে কর্মক্ষেত্রে ভালো কাজের পরিপ্রেক্ষিত একটি নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। ব্যবসায় বিস্ময়কর সুযোগের সদ্ব্যবহার করতে সফল হবেন। 4. কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণের যোগ সাফল্যের বন্যা আনতে পারে। বহুজাতিক কোম্পানির অর্ডার সম্পন্ন হওয়ার কারণে ব্যবসায়তেও ভালো লাভ পেতে পারেন। লক্ষ্মীনারায়ণের যোগ গঠনের কারণে নতুন চাকরিও পেতে পারেন আপনি। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানেই শেষ করছি। এবারে একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।